সিঙ্গেল লাইন করলে এরকম ঝামেলা হয় না, ডাবল লাইন করার কোনো মানে নেই। সবাই দাঁড়িয়ে আছে, এরা এসে 4-5টা গাড়ি পাশ দিয়ে ডান দিকে ঢুকিয়ে রাস্তাটাকে পুরো জ্যাম করে দিল। কোনো মানে নেই এইভাবে গাড়ি চালানোর। সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখন চেন্নাই নাসিক টানেল দিয়ে যাচ্ছি। এই টানেলটার লেন্থ হচ্ছে 9 কিলোমিটার। এই টানেলটা কি হয়েছে, এই টানেলটা হওয়ার ফলে পত্নীটপ হয়ে যে ঘুরে আসতে হতো সেই ডিস্টেন্সটা কমে গিয়েছে। মোটামুটি 42 কিলোমিটার আমরা 4-5 কিলোমিটার আগে দেখেছিলাম, মানে ওই 38-39 কিলোমিটারের মতো ডিস্টেন্স কমিয়ে দিয়েছে, জাস্ট 9 কিলোমিটারে বার করে দিচ্ছে। 38-39 কিলোমিটার ডিস্টেন্সটা 9 কিলোমিটারে বার করে দিচ্ছে। মানে আমাদের প্রায় কত কিলোমিটার হয়ে গেল? 33 কিলোমিটারের না 9 কিলোমিটার তো আমি 42 থেকে 9 বাদ দাও। হ্যাঁ 42 থেকে 9 33 কিলোমিটারের মতো ডিস্টেন্স কমিয়ে দিয়েছে। কারণ পত্নীটপ হয়ে ঘুরে আসতে গিয়ে রাস্তাটা 2 ঘন্টা পর লাগতো, 2টা লাগে। 10 মোটা দিয়ে এসেছিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল নামতে পুরো। মানে কারণ আমরা পত্নীটপে ছিলাম রাত্রিবেলা, সেই জন্য আমরা পত্নীটপ হয়ে এসেছিলাম, মানে ঢুকিনি আমরা। তা এখন টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছি 9 কিলোমিটার। ঢোকার আগে একটা টোল পড়ে, টোল কাটে। এখন সময় হচ্ছে রাত 9:18, ওই 18 বা 19। একদম গিয়ে পত্নীটপে যে রাস্তাটা উঠছে সেই জায়গায় বার করছে। এখানে যেখান দিয়ে এখান দিয়ে পত্নীটপে যাওয়ার ঢোকার রাস্তাটা, মানে এটা দিয়ে গেলে মানসের লেকেও যাওয়া যায়। আর এটা বেরোচ্ছে মুখটা হচ্ছে ওই মুখ দিয়ে আমরা যদি ঢোকার সময় ডান দিকে একটু টার্ন নিয়ে বেরিয়ে যাই তাহলে হচ্ছে পত্নীটপের রাস্তা, সেই রাস্তাটা আবার মানসের লেক হয়ে বেরোয়। এখন টানেলের যদি চলছি, আমরা ঢুকেছি হচ্ছে 9:14-তে। হ্যাঁ 9:14-তে, আবার 9:19, 4 মিনিট হয়েছে আমরা এই টানেলের মধ্যে আসি। বেরোনোর পর বোঝা যাবে কতক্ষণ লাগছে। এই 3928.1 কিলোমিটার পরে টানেলটা থেকে আমরা বেরোলাম। কত হয়েছে? 11 মিনিটস লাগলো বেরোতে। 2 ঘন্টার 1 ঘন্টার রাস্তা 11 মিনিটসে বেরিয়ে আসলাম। কত কিলোমিটার হয়েছে? 9 কিলোমিটার। কিন্তু কতটা টাইম? 9:14-এ ঢোকা হয়েছিল, 9:25-এ বেরোনো হয়েছে। 9:25-এ বেরিয়েছি। ওখানে 9:25 লিখে রাখো। বাবা অনেকটা রাস্তা কমিয়ে দিল। খতরনাক রাস্তাটা, আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে আরেকটাও টানেল হবে। আমরা একটা জ্যামে লাস্ট 10টা, এখন 10:16 বাজে, 1 কিলোমিটারও এগোয়নি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হয়ে গেল জ্যামের মধ্যে। আমরা জ্যাম এগোনোর কোনো নামগন্ধই নিচ্ছে না। আর এই পাশে লরিগুলো ট্রাকে ঘুমিয়েছিল। এই তো লরিগুলো ঘুমিয়েছিল, এখন হু করে বেরোচ্ছে। বুঝে খাও মা, ঝাল লাগলে শুধু পরোটা খেয়ে নাও। জ্যামেই আটকে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কোনো কারণ বুঝতে পারছি না। মেবি সিঙ্গেল রোড, তাই মানে ওই পাশে লরিগুলো বোধহয় ডবল হয়ে লাইন করে আসছে বলে বেরোতে পারছে না। কি হবে আমি জানি না, কিন্তু বেরোনো যাচ্ছে না। বলো। আমরা এখন উধামপুর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। সময় কটা হয়েছে? 11:02। মাঝখানে প্রায় 2 ঘন্টা আমরা জ্যামে ফেসেছিলাম। কোনো কারণ নেই, উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকে জ্যাম করে দিয়েছিল। এখন মানে আমরা পাহাড় থেকে এখন নেমে গেছি, আর পাহাড় নেই। এরপরে জম্মু হয়ে, পাঞ্জাব হয়ে, দিল্লি হয়ে, বেনারস হয়ে কলকাতা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা নেক্সট ডেস্টিনেশন দিয়েছি হচ্ছে বেনারস। কতক্ষণ দেখাচ্ছে এখন? 22 ঘন্টা 50 মিনিট। 22 ঘন্টা 50 মিনিট। যে ইয়াটা পেরোলাম, ইয়াটার নাম হচ্ছে বালিয়া। তবে এটা উধমপুরের বালিয়া, বাবা জম্মু কাশ্মীরের বালিয়া। আর একটা বোধহয় উত্তরপ্রদেশেরও বালিয়া আছে। ডান দিকে বোধহয় মা বৈষ্ণোদেবীর যাওয়ার রাস্তা। দেখতে খুব সুন্দর লাগছে। কাটরা, মানে মা বৈষ্ণোদেবী মানে কাটরা যাওয়ার রাস্তা। এখন সামনে চলে এসছে। মেকে মেকে উঠে গেছে রাস্তাটা। ঝিকিমিকি
চিকিমিকি আলো জ্বলছে সেইটা। চিকিমিকি আলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। কাটরা পর্যন্ত তো তোমার গাড়ি যায়, তারপর ওখান থেকে পায়ে হেঁটে উঠতে হয়। এটাই বৈষ্ণো দেবী হবে। হ্যাঁ বৈষ্ণো দেবী, কারণ এটা আমাদের ইসে চলে এসছে লেফট সাইডে, হ্যাঁ এই সাইডে চলে এসছে, আবার সামনে চলে এসছে। হ্যাঁ আমার সামনে চলে আসবে, বাদিকেই পড়বে বোধ হয়। এটাই বৈষ্ণো দেবী। বাদিক দিয়ে ঢুকতে হবে, এটাই বৈষ্ণো দেবী। খুব সুন্দর লাগছে, মালার মতো। সামনে ডান দিক দিয়ে কাটরায় উঠে যেতে হবে। আমরা দিল্লির দিকে যাব, দিল্লি হয়ে বেনারস। ডান দিকে কোনো একটা রাস্তায় ঢুকবে যেটা দিয়ে কাটরা যাওয়া যায়। ওর থেকে আরো বেশি সুন্দর লাগছিল, কারণ অনেকটা লাইট দেখা যাচ্ছিল। এখন উপরের লাইটটা দেখা যাচ্ছে না, নিচের লাইটগুলো দেখা যাচ্ছে। এটা দিয়ে হতে পারে, ওটা দিয়ে হবে কি জানি। তো সামনে না, ওই তো পেছনে ছিল কাটরা লিখে অ্যারো দেওয়া ছিল। পেছনে কাঠ ছিল, তার মানে কাঠ চলে গেছে, সেখান থেকে কাঠটায় ঢুকতে হতো, মানে কাঠটা যাওয়ার রাস্তা বৈষ্ণো দেবীর রাস্তায় ঢুকতে হতো। কিলোমিটার ঘড়িতে সর্বোচ্চ 3980.8। ডান দিকে কাঠটার এটা দেখা যাচ্ছে, মানে বৈষ্ণো দেবীর পাহাড় দেখা যাচ্ছে। আর বৈষ্ণো দেবীর পার্কের ডান দিকে দেখে এগিয়ে চলেছি। এখন সময় 11টা 22। রাস্তাটা খুবই স্মুথ, খুবই সুন্দর। এর আগে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পর এটা একদম অমৃতের মতো। মানে অকারণে রাস্তাটা জঞ্জট করা ছিল। শুধু রাস্তাটা সোজা নয়, খুব টার্ন আছে, মানে কার্ভ আছে রাস্তাটাতে। আমরা পাহাড়ের কোল বেয়ে চলেছি। এত টান, আর মাঝে মাঝে টানটা বোঝা যাচ্ছে রাত্রিবেলায়। তাই গাড়ির গতিবেগটা লিমিটের মধ্যেই চালাচ্ছি, ম্যাক্সিমাম আস্তে চালাচ্ছি, 80-80-তে। রাস্তা যদিও খুবই স্মুথ, থেকে জোরে চালানো যায়, টানগুলো খুব শর্ট টান আসছে মাঝে মধ্যে। যেমন সামনে একটা টার্ন আসবে মনে হচ্ছে। বেশি জোরে চালালেও কন্ট্রোল আগে যাবে, হাত থেকে হাঁটতে না হয়, তাই স্পিডে চালাচ্ছি। কিন্তু রাস্তাটা সত্যিই খুব সুন্দর। আমরা জম্মু সিটিকে ক্রস করে, মানে জম্মু সিটি ডান দিকে চলে গেল, জম্মু সিটিকে বাইপাস করে আমরা এগিয়ে চলেছি দিল্লির দিকে। ফার্স্টে পাঠানকোট হয়ে, আম্বালা হয়ে, দিল্লি হয়ে যাব হচ্ছে বেনারস। দিল্লি এখান থেকে 580 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর। আপনার ওই হলো রামবান বা ওই টানেল পার হওয়ার পর কিছুটা আসার পর রাস্তা খুব সুন্দর। এদিকে জম্মুতয় গল্ফ কোর্স আছে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখন সামনে জম্মু শহর দেখা যাচ্ছে, পুরো শহরটা ঘুরে গেলাম আমরা আবার। আর দেখা যাচ্ছে না, হয়তো যখন দেখা যায় ঘুরলে দেখা যাবে।
শহরটা কি দেখা যায় না? বাদিক দেখা যাচ্ছে, এই ডান দিকে দেখা যাচ্ছে। এটা তুমি সামনে দিয়ে অন্ধকারে রাত, জম্বুর গলি, মানে জম্বুর হাইওয়ে, পাঠানকোট, টুয়ার্ডস দ্য পাঠানকোট। জম্বু পুলিশ। এদিক দিয়ে জম্বু ঢোকা যায়, জম্বু রেলওয়ে স্টেশন এদিকে ডান দিকে। জম্মু শহরের ডান দিকে। আমরা এখন জম্মু শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এডিশন ব্লু জম্বু, এটা বোধহয় দেখেছিলাম আমাদের সময়। না, এটা তুমি দেখেছো সোনামার্গে। এখন সময় হচ্ছে 2:29। আমরা পাঠানকোটের বাইরে একটা জায়গায় একটু কফি ব্রেক নিয়েছি, নিয়ে তারপরে আবার রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ? চলো। আমরা এখন আম্বালার দিকে যাচ্ছি। মাঝখানে একটা ময়ূর সিমরান ধাবাতে চা খেলাম, 6:10 তখন বেজেছিল। আবার রওনা দিলাম 6:43 নাগাদ। দিল্লি প্রায় 3 ঘন্টা, দিল্লি বহুত দূর, 3 ঘন্টার কাছাকাছি লাগবে পৌঁছাতে। 224 কিলোমিটার এখনো দিল্লি। বাইকের পেছনে ট্র্যাক্টর লাগিয়ে নিয়েছে। আম্বালা সিটি, হরিয়ানা। পাঞ্জাব থেকে ওদের হরিয়ানা ঢুকছি আমরা। পাঞ্জাব থেকে হরিয়ানা ঢুকে গেলাম আমরা। সময় 7:07, হরিয়ানার আন্ডারে। আমরা সানিপথ দিয়ে এবার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরলাম। এটা বোধহয় টুয়ার্ডস গাজিয়াবাদ, লখনৌ হয়ে বেনারস যাচ্ছে, তাই না? হ্যাঁ এটা দেখাচ্ছিল। হ্যাঁ, তাই দেখাচ্ছে। ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে NE2, মানে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 2। উঠলাম, উঠে গেলাম একদম এক্সপ্রেসওয়েতে। পেছনে বোর্ডটা লেখা ছিল NE2 বলে। গাড়ির স্পিড এখানে 120। আচ্ছা, তাহলে তো ভালোই। এখানে ভালোই গরম আছে। হ্যাঁ, ঠান্ডা জায়গা থেকে গেছি, গরমের জায়গায় পড়ে গেলাম। আমি তো আগেই বললাম এক্সট্রিম ঠান্ডার থেকে এক্সট্রিম গরম। কত করলাম? 115 স্পিডে গাড়ি চালাচ্ছি এখন।
118, 120 পর্যন্ত নিয়ে রাখবো। 120 পর্যন্ত আমার লিমিট আছে, তাই আমি 120 পর্যন্ত গাড়ি চালাতে পারবো। ভালো এক্সপ্রেসওয়েটা, খুবই ভালো। আর নয়ডা রেলওয়ে এক্সপ্রেসওয়ে প্লাস ওই আরেকটা যেন কি যমুনা এক্সপ্রেসওয়ের মতনই। যমুনা এক্সপ্রেসওয়েটায় পটল কম ছিল, এখানে একটু পটল বেশি লাগছে আমার। এক্সপ্রেসওয়েটা 16 পাওয়ারে লাইট দেয়। এক্সপ্রেসওয়েটা সামনে আসছে টোল প্লাজা। টোল প্লাজাটাকে দেখতে বেশ সুন্দর, মানে ডিজাইনটা সুন্দর করে দেয়। টাকাটা কত টাকা দেখাচ্ছে? 135। 35 টাকা। ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে থেকে নামিয়ে আমাদের একটা গ্রামে ঢুকিয়েছে। আমরা গ্রামের মধ্যে চপ্পল খাচ্ছি, আপ্পাল টাপ্পাল কিসব বললো আমাদের। এলাকাটা পালোয়াল এলাকা, মানে আমাকে আবার হরিয়ানায় ঢুকিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে তুলে হরিয়ানায় ঢুকিয়ে, হ্যাঁ কোনো গাড়ি কম দেখে, রাস্তায় গাড়িও নেই, মানুষও নেই। এটা যদি রাত্রিবেলা ঢোকা তো কি করতো আমরা? আমাদের বলেছে আপ্পাল টাপ্পাল চাপ্পাল হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নিতে, আমরা তাই করছি। এই তোমাদেরকে কি এই জঙ্গলেই ঢুকিয়ে দিয়েছিল নাকি? সেটা আলাদা, ওটা একটা নদী। বাবা পাশে যমুনা। হরিয়ানার লোক, হরিয়ানবি আসছে। খাবে না তো কত কিলোমিটার যেতে হবে? 1.5 কিলোমিটার। নতুন নতুন এক্সপিরিয়েন্স, মানে আমরা লেহ লাদাখ ঘুরে আসলাম, এরকম এক্সপিরিয়েন্স পাইনি। আমরা বলবো কি আমরা লেহ লাদাখ ঘুরেছি, তারপরে হরিয়ানার জঙ্গল ঘুরেছি, গ্রাম ঘুরেছি, গন্নে কি ক্ষেত মে ঘুরেছি। ভাইপুর থেকে বলছিল গন্নে কি ক্ষেত, আমরা গন্নে কি ক্ষেতের পিছে যাচ্ছি আমরা। ওখানে একটা গুয়ো, গাছের গুয়ো আছে। দুটো গাছ এমন হয়েছে মনে হয় এটা ইয়ে তৈরি করেছে, দেখো। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরেই হয়েছে, এর আগে আরো বেশি ছিল। দূর থেকে দেখতে এরকম লাগছিল। এখনো কত কিলোমিটার? আপ্পাল চাপ্পালে 650 মিটার। একটা মারুতি এই আসছি 400 মিটার। অনেক কথা বলতে আসছে। 200 মিটার। বাদিক, ইয়েস, সোজা গিয়ে রাস্তা আছে। টেম্পল চাইপে সাপ্পাল খুব বড় রাস্তা উঠিয়ে দিল। মাঝখানে আবার বাম্পার, জেব্রা ক্রসিং করা আছে রাস্তায়। এটা ডবল রোড, মাঝখানে জেব্রা ক্রসিংও করা আছে। কত সুন্দর গাড়িগুলো হচ্ছে তারপরে কত কিলোমিটার যেতে বলছে? 260 মিটার। টপ্পলই আসবে তো? না না, যমুনার নাম নিয়েছে। আমরা আগ্রার লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 100 কিলোমিটার। তো লখনৌ হয়ে বেনারস গেছে। কত কিলোমিটার বাকি জানি না, বেনারস পৌঁছতে কত টাইম লাগবে এখন? লখনৌ তো 317 কিলোমিটার। লখনৌ 317 কিলোমিটার। আর 317 কিলোমিটার মানে 50 করে 3 5 15, 5-6 ঘন্টা লাগা উচিত। 50 দেখা যাক কতক্ষণে পৌঁছবে। ওখান থেকে বেনারসের টাইম দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে 11টা 11:30। মাঝখানে আরও কিছুক্ষণ টাইম যাবে ডিনারের জন্য। ওই 12:30 নাগাদ পৌঁছাবো, 12:30 নাগাদ। চেষ্টা থাকবে তার আগে পৌঁছানো। দেখা যাক।
বেনারসের দিকে দৌড়াচ্ছি। কোনোটা রাস্তা কিছু একটা ভুল হয়েছিল, যার ফলে আমাদের এত ঘুরতে হলো বা ভোগান্তি হলো। আমাদের একদিন 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত ছিল বেনারস। মাঝখানে গুগল এমন একটা রাস্তা দেখালো যেখানে আমাদের গ্রামে ঢুকিয়ে দিয়েছিল। সেখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা ঘুরেছি, 20-25 কিলোমিটার গ্রামের রাস্তার মধ্যে ঘুরে বেরিয়েছি। সেখান থেকে বেরিয়ে আমার মনে হচ্ছে এটা খুব সহজ ছিল এখানে ঢোকা, সেটা না ঢুকে আমার আগ্রা ফাগরা হয়ে অনেক ঘুরিয়ে গাড়ি এখানে ঢুকিয়েছে। এই জন্য সময় অনেক বেশি নিয়ে নিল। আর এই দিকে যারা বেনারস মানে শ্রীনগর থেকে বেনারস যারা আসছে রাস্তা দেখতে একটু খেয়াল রাখতে হবে। গুগলের উপর সবসময় ভরসা করলে চলবে না, নিজের বুদ্ধির উপরে কিছুটা ভরসা রাখতে হবে বা নিজের জিওগ্রাফিক্যাল নলেজের উপর। এখন আমরা আজিমগঞ্জ সুলতানপুর হয়ে আমরা বেনারসের দিকে, আজিমগঞ্জ সুলতানপুর হয়ে বেনারসের দিকে এগিয়ে চলেছি। জাস্ট উঠেছি 8টা 19-এ আমরা এটাকে ধরেছি, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরেছি। এখানে গাড়ির ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে 100। আমি তো 94-95 চালাচ্ছি, এখন 100-এই তুলবো, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে। রাস্তায় কিছু পেলে ডিনার করবো, না হলে কিছু করার নেই। দেখি এটা একদম নতুন, মানে সেইভাবে হয়তো প্রচলিত নয়। টোলগেট আছে 2 কিলোমিটার যাওয়া। কিলোমিটারের মধ্যে। আমরা কি এক্সপ্রেস হয়েছিল, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে সুলতানপুর দিকে যাওয়ার পথে একটা ধাবায় বসে আলু মটর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রুটি খাচ্ছে। হাতে করা রুটি কি দেখালে বাবা? গাড়ি দেখা গেল, ভাই পুরো ঘুম পেয়েছে গো, ও ঘুম দিয়ে উঠিয়ে এনেছে ওকে, তাই জন্য উঠলেই ঝাল চানাচুর খাবার খেতে ইচ্ছা করছে না, ঝাল চানাচুরটা খেতে ইচ্ছা। এইদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে, এইদিকে বেনারস স্টেট হাইওয়ে, ডবল লেন সিঙ্গেল লেনের রাস্তা। এই আমার ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে। টিল নাও ব্যাপক সার্ভিস দিয়েছে। -6 -10-এও সিঙ্গেল কি বা ডবল কিতে ইগনিশন হয়েছে আর কি, মানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছিল। আমি তো বুঝতেই পারছি না ওদের কি বলছে, আর আমি জিজ্ঞাসা করেই যাচ্ছি, ও নিজের মনে ঘুরিয়েই যাচ্ছে। টাকাটা না দিয়ে চলে গেলেই হতো, পরে মনে হলো এখানকার কুকুরগুলো খেতে পারে, একটা ধাবা আছে না, এই ধর রাস্তা রাস্তা
বন্ধ হয়নি? আমি করিনি তো, তোমাকে যদি সমস্ত ম্যাপ বন্ধ করে রেখেছো তাই জন্য। চালাচ্ছি জাস্ট। ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। গাছগুলো কিরম ভৌতিক, কর্ণাটকের গাড়ি UP63, মানে বেনারসের আশপাশের গাড়ি। UP65 বলে বেনারস, সুলতানপুর সোজা। আমরা সুলতানপুরের দিকে এগিয়ে চলেছি। গাছগুলো ঝুঁকে পড়েছে, সকালবেলা হলে ভালো লাগতো দেখতে, রাত্রিবেলায় ভালোই লাগছে না, ভয়ঙ্কর লাগছে। তারপরে রাস্তা দিয়ে আসছি। তাহলে আমাদের তো নামিয়ে দিয়েছে সুলতানপুরে, আর কি করবো।